মনে রাখবেন মুসলমানের, আপনারা যারা নিজেকে মুসলমান দাবি করছেন, শুধুমাত্র কেবলমাত্র সালাত আদায় করলে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে রাসূল পিছনে আযান দিয়েছে, ইকামত দিয়েছে, রাসূলের সঙ্গে দাওয়াত খেয়েছে, রাসূলের চাইতে লম্বা জুব্বা পরেছে। রব বলেছেন ইজা জাখাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে সালাত পড়েছে, আপনার সঙ্গে দাওয়াত খেয়েছে, আমি রব বলেছি ওরা মুসলমান নয়, ওরা মুনাফিক। এখানে কি এমন নাই? নামাজ পড়ার পরে মুনাফিক নাই? শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। অনেক মুসলমান এখানে আছে, আপনারা বলবেন আপনার দাড়ি রেখেছেন, দাড়ি শিআর ইসলাম, এই জন্য আপনারা মুসলমান। আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে, কথা বলছেন না কেন? আপনারা বলবেন আমরা সুন্দর টুপি পরি, সুন্দর পাগড়ি পরি, এটা তো শিআর ইসলাম। আপনার আমার চাইতে সুন্দর টুপি আর পাগড়ি শিখেরাও পরে, কথা বলছেন না কেন? আপনারা বলবেন আমাদের লম্বা জুব্বা আছে, লম্বা পাঞ্জাবি আছে, এটাই তো বড় পীরের আলামত, বহুত বড় বুজুর্গ। আরে আমার আপনার চাইতে বহুত লম্বা জুব্বা ইহুদিরাও পরে, কথা বলেন না কেন? সুতরাং দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি দেখলেই কাউকে আল্লাহওয়ালা মনে করা যাবে না। এটার নাম তাকওয়া নয়, এটার নাম পীর নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। আর বহুত বুজুর্গ আছে এই সমাজে যারা দাড়ি রেখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, তাহাজ্জুদ পড়ে, এই সমাজের সব থেকে বড় বদমাইশ। সুতরাং এই পোশাক থাকলেই মুমিন বলা যাবে না। কেউ রাগ করবেন না, আমার কথা শোনেন। এই সমাজকে সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের এই উত্তম বৈচিত্র্যময় চরিত্রকে নষ্ট করেছেন আপনারা, যে আমার সামনে যারা বসেছেন আপনারা। আপনারা এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, বহুত লম্বা জিকির আর তসবিহ পড়েন। খবর নেন আপনাদের বৃহত্তর ঝিনাইদহে অনেক 5 ওয়াক্ত নামাজি আছে যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কি আওয়াজ করে বলেন? নাই? কথা বলছেন না কেন? নাই? নামাজ পড়ে, টুপিও পরে, তাসবিহও পড়ে, ওই বেচারা সুদের ব্যবসা করে। আমি জানতে চাই এটা কোন কোয়ালিটির মুসলিম, কেমন মুসলিম সে। সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলিম হওয়া যায় না। যারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে তারা তো তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নামাজ পড়ে সুদের কারবার করে তারা তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা যত বুজুর্গ হোক না কেন তারা মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে। এলাকায় কি কেউ আছে এমন নামাজ পড়ে সুদ খায়? নাই মনে হইতেছে। এখানে কেউ আছেননি সুদের ব্যবসায়ী? একটু হাত তুলে দেখান তো, কে ব্যবসা করেন সুদের? কেউ না, সব অলিয়া, সব ভদ্র ভালো মানুষ দেখে। তাহলে সমাজে সুদের ব্যবসাটা করে কে? অনেক মুরব্বী আছেন এখানে বসে, কেউ রাগ করবেন না। শোনো মুসলমানেরা, অনেক মুসলমান এখানে বসা, যাদের মুখের দাড়ি সাদা, আজান হওয়ার পরে আপনি মসজিদে সালাতে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। আর এখানে অনেক মুরব্বী বসা আছেন যারা আজানের পরে মসজিদে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা বলেন, আছে না নাই?
কোন কোয়ালিটির মুসলিম? কেন এগুলা করেন? এগুলা করে কেন নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সমাজকে দিকভ্রান্ত করতে চান? কেউ রাগ করবেন না, কথাগুলো শোনেন। সমাজকে নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের আপনাদের বৃহত্তর ঝিনাইদহে খবর নেন, অনেক মোড়ল, মাতবর আর মুরব্বী আছে, পঞ্চায়েতের বড় মুরব্বী আছে, যারা এক কাপ রং চা খেয়ে এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন? এগুলা নাই এলাকায়? তো আপনার নামাজ পড়ে মুসলমান বলছে কে? কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। বহুত লোকের অসুবিধা হচ্ছে। তাইলে কি ও আজকে পাল্টাই দিব? অসুবিধা হচ্ছে? শোনো মুসলমান, কি বলতে চাই বুঝো। অনেক মুরব্বী আছেন এলাকায় যারা 500 টাকা আপনার হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেন। আছে না নাই? এলাকার মুরব্বীর কাছে গ্রামের বিধবা নারী, এতিম বাচ্চারা বিচার চাইতে যায়, বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি, এতিমের বাড়িঘর সব নিজের নামে বুয়া দলিল করে গরিবকে রাস্তায় নামাইয়া বিধবাকে বাড়ি ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে? এগুলো এলাকায় নাই? এদের চরিত্রের সংশোধন কেমনে হইব? আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, ওখানে গিয়ে শয়তান মারেন জামারাতে, আর শয়তান যে ঘরে ঘরে, এগুলোর কি দিয়ে মারবেন? সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। আপনারা কি একটু সামনে আসতে পারবেন? যদিও জানি কষ্ট হবে বা ঘামবেন, একটু কি সামনে আসতে পারবেন? দেখেন একটু হরকত করা যায় কিনা, একটু, খুব বেশি কথা বলিনি, একটু যদি বসবার সুযোগ করে দিতে পারেন পিছনে, যদি সুযোগ করে দেন। ভাই যারা দাঁড়িয়ে আছো, যদি সুযোগ থাকে বসো, আমি তোমাদেরকে মেসেজ দিব, আজকে ইনফরমেশন দিব, বার্তা দিব। আমরা কি ইমানের জন্য জীবন বিসর্জন দিব নাকি জীবনের জন্য ইমান বিসর্জন দিব? আমরা কি করব, আমাদের কি করা লাগবে, আমি কথা বলবো। একটু যদি সুযোগ থাকে আসেন। আমি আপনাদেরকে উঠাউঠি করতে তো বলিনি, বলছি সুযোগ থাকলে সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসবার সুযোগ থাকলে বসে যান, কথাগুলো শুনেন। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝো। সমাজকে নষ্ট করে দিয়েছি আমি আর আপনি। আজকে সমাজের কোনো জায়গায় দিন নাই, দিনকে মুছে দিয়েছি। এই যে আজকে এখানে আমরা আসলাম, আমিও কয়েকজন মুরব্বীর সঙ্গে দেখা করেছি, যারা দিনের জন্য, মসজিদের জন্য রাত দিন মেহনত করে কাজ করে যায়, কথা বলেছি, দেখা করেছি। আপনারা বৃহত্তর ঝিনাইদহে খবর নেন, কসম রব্বে পাকের জাতের সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, খবর নেন ঝিনাইদহে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলা লাগবে, কথা বলে আছে না নাই? মসজিদের দায়িত্বশীল দিন কেমনে পাবেন? সুতরাং এই বিকারগ্রস্ত সমাজকে দিনের পথে নিয়ে যাওয়া লাগবে, দিন শিখিয়ে দিতে হবে। আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ। খুব সংক্ষেপ করে কথাগুলো বুঝবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, সমাজের মানুষের চরিত্রের কোনো জিনিস দিয়ে পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্র কোনো জিনিস দিয়ে পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল কোরআন। কি লাগবে? সকলে বলেন কি লাগবে? আল কোরআন। এছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এই কোরআন যদি সাথে থাকে, মানুষ ভুল পথে যাবে না, অন্যায় কাজ করবে না, হারাম পথে যাবে না। সেদিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাই।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যখন দ্বীন পৌঁছে দিলেন, তাকে যখন তাওহীদ এবং রিসালাত বুঝাইয়া দিলেন, রাসূল পাক যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কি বলতে চাই যদি মনোযোগ দেন বুঝতে পারবেন। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আমার রাসূল। দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের মানুষ আমাদেরকে বাধা দেয় না। দ্বীনের দাওয়াতি সব থেকে বাধা প্রদান করে যারা, তারা আমাদের ঘরের লোক, আপনার মতো আমার মতো লোক দ্বীনের দাওয়াতে বাধা দেয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, সমাজে বিভ্রান্ত করা যাবে না, সমাজে উস্কানি দেওয়া যাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত অন্যায় কাজে, বিপজ্জনক কাজে আপনাকে, আপনার সন্তানকে জড়িত হতে দেওয়া যাবে না। মানুষের কাছে দ্বীন পৌঁছে দিবেন লিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম শব্দ চয়ন আর কথা মালার মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র একজনের চরিত্র আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজনের চরিত্র মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে আমার বন্ধুর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কাউকে দেই নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। যুবক ভাই, তোমাদেরকে বলছি, দিন বুঝো, দিন শিখো। আজ সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, দুনিয়ায় চলার পথে অন্যায় হয়ে যেতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে, তুমি অনেক বেশি গুনাহ করে ফেলতে পারো বান্দা। আমি আল্লাহ বললাম, আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, ও বান্দা, তুমি যদি তোমার গোটা জিন্দেগির অপরাধের জন্যে আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইতে পারো, অপরাধের জন্য নিজেকে লজ্জিত করতে পারো, আল্লাহ বললেন, বান্দারে, তুমি আমার কাছে তোমার জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখব আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে কান্না শুরু করে দিয়েছো, সাথে সাথে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে দ্বীন মুছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল দেওয়া হবে। কিছু মস্তানের আবির্ভাব ঘটবে, যারা আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিলে রাগ করে ফেলবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীরের আওয়াজ দিলে তার কলিজায় লেগে যাবে। আল্লাহ রসুলকে গালি দিবে, কোরআনকে গালি দিবে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানাইয়া দিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বান্দারে, কাফের বেঈমানেরা দ্বীনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করবে, যত হিকমা আবিষ্কার করবে জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য, আল্লাহ বললেন তাদের কৌশলগুলা আমি আল্লাহর কাছে
মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, তারা যেই জিনিসের মাধ্যমে, যেই ট্যাবলেটের মাধ্যমে, যে আবিষ্কারের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিতে চাইবে, আমি আল্লাহ চাইলে ওই জিনিসের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে পারি, কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? কথাগুলো বুঝেন কি বলতে চাই? এজন্য মুসলমানদেরকে বলছি, আল্লাহর রাস্তে শোনো মুসলমানেরা, দুনিয়া 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 বলে পাগল হয়ে যায় না। এই দুনিয়া এটা তোমার নয়। একদিন দেখবা ঝিনাইদহ এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন জমিদারের বাড়ির জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার রক্ত ঝরে পানি হওয়া, টাকা ইনকাম করা কোটি টাকার বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি, ঠিক কিনা বলেন? সব পড়ে থাকবে, থাকবেন না শুধু আপনি। এই জন্য যুবকদেরকে বলছি, ভাইরা শোনো, ও মুসলমানেরা শোনো, দুনিয়ায় সব করেছ, সবাইকে মনে রেখেছ, ভুলে গিয়েছ শুধু আমার আল্লাহকে। সবাইকে মনে রেখেছ, সব ঠিক রেখেছ, ভুলে গিয়েছ আমার আল্লাহকে। শোনো মুসলমানেরা, তোমার ঝিনাইদহ বাজারে, ঝিনাইদহ শহরে বড় বিজনেস আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেছ, কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করা তোমার বিজনেসে ব্যবসা করেছ। সারাদিন বিজনেস করতে গিয়া বিজনেসের হিসাব ঠিক মতো রেখেছ, দেশে বিদেশে পার্টির সঙ্গে কথা বলেছ, তোমার আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছ, সবাইকে মনে রেখেছ। দিন শেষে যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন না কেন? এই জন্য শোনো মুসলমান, সারাদিন বিজনেস করেছ, কয়েক লক্ষ টাকা লাভ হয়েছে, কয়েক কোটি টাকার বিজনেস করেছ, সব করে বিকাল বেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, বিজনেস আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি সব আমার। এই চিন্তা করে টাকা গণবার জন্য কেশের বাক্সে হাত দিয়েছ। বুকা হয়তো তুমি জানোই না, তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিকা ওয়াতরুক। ও বলছে টাকা তার, ও বলে বাড়ি তার, ও বলে সম্পত্তি তার, ও বলে মিল ফ্যাক্টরি তার। আল্লাহ সব তো ঠিক মতো হিসাব রেখেছে, শুধু তোমাকে ভুলে গিয়েছে। এখন টাকা গনতেছে আর বলতেছে তার। রব বলো, তাকে টাকা বলার সময় দিব না ফালাইয়া দিব? রব বলে একটা গরম থাপ্পড় কান বরাবর দে। দিছে তো থাপ্পড়, দেখবেন বহুত লোক অফিসে বসা ব্রেন স্ট্রোক আছে, বলেন আছে না নাই? অফিসে বসা, দোকানে বসা ব্রেন স্ট্রোক করেছে। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, হয়তো তোমার পাসপোর্টে আমেরিকার ভিসা লেগেছে, তোমার পাসপোর্টে ইউকের ভিসা লেগেছে, তোমার পাসপোর্টে কানাডার ভিসা আছে, স্টুডেন্ট ভিসায় চলে যাচ্ছ, পারমিট নিয়ে চলে যাচ্ছ, অথবা স্পাউস ভিসায় চলে যাচ্ছ, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, সবাইকে বলছো আমি ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছি, লাইফ জীবনে বহুত স্ট্রাগল করেছি, আমি তো উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকা যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়া তুমি সন্ধ্যার পরে তোমার পাসপোর্টটাকে বালিশের নিচে রাইকা ঘুমিয়ে গিয়েছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, আগামী কালকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট বুকা, জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলছেন না কেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও তো সবার কথা মনে রাখছে, সব তো ঠিক রাখছে, শুধু তোমার নামটা ভুলে গেছে, সবার কাছ থেকে বিদায় নিল, একটাবার তোমার কদমে পড়লো না। রব বালিশে তো ঘুমাইছে, আমি তো বালিশের নিচে আছি, তুমি বলো ওরে কি ঘুমাইতে দিব না? একবারে কিয়ামত দুনিয়ার থেকে বিদায় করে দেব? রব বলেন আফসোস, সবাইকে মনে রাখলো, আমার কথা ভুলে গেল, ঘুমের ভিতরে একটা থাপ্পড় দে, দেখবেন বহুত লোক ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক। আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, তোমাদেরকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমিও তোমাদের মতো যুবক, শোনো দিল দিয়ে কি বলতে চাই, আমিও তোমাদের মতো তরুণ আর জওয়ান। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, আজ তুমি তোমার লাইফ বলে গিয়েছ, তুমি তোমার টার্গেট ফেল করেছ, তুমি তোমার অস্তিত্বকে ভুলে গিয়েছ। যুবক তোমাকে বলছি, আবারও বলছি, শোনো, আজ তুমি আছো দুনিয়ার মোহে পড়ে, তুমি আছো
আর তোমার গার্লফ্রেন্ড প্রেমিকা আছে, ঠিক না? আর তো কিচ্ছু নাই, তুমি থাকলে হইল আর একটা গার্লফ্রেন্ড থাকলে হইল, ঠিক আছে না? কিছু কয় না এরা, কিছু কন কি ঠিক? এটি থাকলে হইব? আমি বুঝতেছি না এই এলাকা এই জনপদের মানুষ কি কথা বলে না? যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলছি বুঝো, তোমার প্রেমিকা আছে, যার সঙ্গে প্রেম করে অস্তিত্ব নষ্ট করে দিচ্ছ, যার সঙ্গে টেলিফোনে কথা না বললে তোমার ভাল লাগে না। আরে বোকা, হয়তো তোমার প্রেমিকা গার্লফ্রেন্ডের চামড়া অনেক স্মার্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স খুব চমৎকার, তার টেলিফোনে কথা শুনলে ভাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক, তুমি যার প্রেমে পড়ে জিন্দগি নষ্ট করে দিচ্ছ, যার চামড়ার সৌন্দর্য আর মুখের ভাষা শুনে পাগল হয়ে গিয়েছ, বুকা তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, আজকে রাত্রে যদি ওই সুন্দরী তোমার প্রেমিকা মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, ঠিক না বলেন? শুধু পোকা বের হবে, পোকা। যুবক, তুমি যার প্রেমে পড়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়েকে ঠিক রাখতে গিয়া মা বাবার মুখ নষ্ট করেছ, যাকে ভালোবাসতে গিয়া দেশে বিদেশে ইনকাম করে সব টাকার সম্পত্তি ওই মেয়ের পিছনে ব্যয় করেছ, সারা রাত জেগে ওই মেয়ের সাথে কথা বলো। যুবক, তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, ওই মেয়েটা যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমরা কেন আমাকে চিনো না, তোমরা কেন দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াও, আমাকে চিনো? বোন, আমার কথা যারা শুনছ, আমি বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের সম্পত্তি দেখে, তুমি একটা ছেলের জব দেখে তুমিও তার প্রেমে পড়ে গিয়েছ। বোন, তুই জানিস না, ওই ছেলেও অফিসের কথা বলে, কাজের কথা বলে, তার কলিগ কোনো মেয়েকে নিয়া অথবা তোমাকে রেখে অন্য কোনো গার্লফ্রেন্ডকে নিয়া সেও কোনো চাইনিজে বসে, কেএফসিতে বসে চাইনিজ খেতে পারে, অথবা পার্কে বসে তোমাকে ছাড়া অন্য মেয়েকে নিয়ে বাদামও খেতে পারে, ঠিক কিনা বলেন? দুনিয়া ধোঁকা, এই দুনিয়া ধোঁকা। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, আমার আল্লাহকে ভালোবাসো। সম্পর্ক করতে হলে আমার রসুলের সাথে করো, দুনিয়া কামিয়াব হয়ে যাবে। শোনো মুসলমানেরা, আমার রব তো প্রেম করেছেন, আমার আল্লাহ তো সম্পর্ক করেছেন আমার কলিজার টুকরা রসুলের সঙ্গে। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলা, ওয়া কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আমি রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না, তুমি ঘুমিয়ে থাকবা হবে না। বন্ধু, কম্বল ছাড়ো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, একটা বার সিজদায় গিয়ে বলো সুবহান। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ডাকে সাড়া দিয়া সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির। রব তো তার নাম, রব তোমাকে ডাকে,
রব তোমাকে কাছে পেতে চায়। বান্দা আল্লাহকে চিনে না। যুবক ভাই, তুমি রবকে চিনো না। সারাদিন নষ্টামি বদমাইশি নাফরমানি করে বেরিয়েছ। ঈশার পরে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাও, ফেরেশতারা রবকে বলছে, আল্লাহ ও নাফরমান বান্দা একটা বারও তোমার কথা শুনে নাই, তুমি বলো না ওরে কি করি। রব বলছেন, দেখো ফেরেশতারা, দুনিয়া তো বানাইলাম কোন বলে, তোমাদেরকেও বানাইলাম কোন বলে। বান্দাকে তো কোন বইলা বানাই নাই, বান্দাকে বানাইছে কুদরতের হাত দেয়া। আমি তো শয়তানের সঙ্গে ওয়াদা করেছি, শয়তানকে চ্যালেঞ্জ দিয়েছি। শয়তান বলছিল একটা বান্দাকেও জান্নাতে যেতে দিবে না। আর আমি বলেছি, আমার বান্দা যদি হাজার লাখ বৎসর গুনার কাজ করে, একটা বার জবান খুলে তওবা করলে মাফের ওয়াদা দিয়েছি, ওয়াদা। সুতরাং ও ফেরেশতারা, বান্দা তো সারাদিন আমাকে চিনল না, এখন তো রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাবে। বান্দার চোখ খোলা, বান্দার কানের ছিদ্র খোলা, বান্দার নাকের ছিদ্র খোলা, বান্দার মুখ খোলা, শরীরে আরো বিভিন্ন জায়গা খোলা। হয়তো কোনো পোকা ঢুকে আমার বান্দাকে কষ্ট দিবে। সুতরাং ও ফেরেশতারা, আমি আমার বান্দাকে কষ্ট দিতে চাই না। বান্দা আমাকে ভুলে গিয়েছে, আমি আমার বান্দাকে বলতে চাই না। আমি গোটা রাত্র 18 জন ফেরেশতা দিয়া বান্দা সিকিউরিটির ব্যবস্থা করে। আল্লাহু আকবার বললেন না? তার নাম রব। আমি জানতে চাই কেন সে রবকে বইলে যাও, আমি জানতে চাই কেন সেই রবকে ভুলে যাও। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা সেই রবকে ভুলে যাব না। বললেন না? সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সমাজের ফিতনা ভুলে যাও, সমাজে আর ফিতনা কইরো না। আজকে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো, কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত বাঁধলো, কে মাথার উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, খিয়া নবী সালাম আলাইকা বলল, খিয়া নবী সালাম আলাইকা বলল না, কে নবীকে নূরের তৈরি বলল, কে নবীকে মাটির তৈরি বলল। এই সব ফিতনা বাদ দাও, সব ফিতনা বাদ দাও। যারা আমার আল্লাহর তাওহীদ মানে, যারা আমার রাসূলের রিসালাত মানে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, তারা যাই হোক আমার ভাই। কথা বলেন না কেন? তারা আমার ভাই, ফিতনা কইরেন না। আজ দুই ভাই একই ঘরে থাকে, দুই ভাই একই প্লেটে খায়, দুই ভাই একই টেবিলে খাবার খায়। ফিতনার কারণে দুই ভাই নামাজ পড়ে দুই মসজিদে। আছে না এগুলা? কি সমাজটাকে দিলেন, কি সমাজকে দিয়েছেনটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? সমাজকে দিকভ্রান্ত করবেন না। সুতরাং এই সমাজকে সুন্দর করতে গেলে, সমাজকে ভালো পথে নিয়ে আসতে গেলে, আলোচনার শুরুতে যে কথা বলছিলাম, লাগবে আল কোরআন, লাগবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আপনাদের দুশ্মন নাই? একজন এমন লোক আছে নিজের দুশ্মন নাই? বলেন না কেন? আছে, সবার দুশ্মন আছে। তো আপনারা দুশ্মন থেকে বাঁচবার জন্য কত কিছুই করেন, সিকিউরিটির ব্যবস্থা করেন, পীরদের কাছে, হুজুরদের কাছে গিয়ে তাবিজ জানেন, কবজ জানেন, বহুত কিছু করেন। সব বাদ দিয়ে দেন, কিচ্ছুর দরকার নাই। রব বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি সাথে রাখতে পারো, কোরআন তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার বলেন। লাগবে না, ওটা দিলে আওয়াজ ওদিকে চলে যাবে, আওয়াজ চলে যাবে। কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআন মানুষকে কেমনে বাঁচাইয়া দিতে পারে, কোরআন সমাজের মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, তোমাদেরকে সেই কথাগুলার দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। মূল ঘটনা বলবো না, শুধু কোরআন সাথে থাকলে কি হয় বোঝাতে চাই। আল্লাহর নবীর কাছে আল্লাহ যখন আয়াত নাজিল করে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু আপনি আপনার আত্মীয় স্বজন কাছের লোকগুলার কাছে তাওহীদের দাওয়াত দেন। আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত আমার নবীজি ঘুম থেকে উঠলেন সকালবেলা, সাফা পাহাড়ে উঠে গেলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন, যা বলতে চাই বুঝো। আরবের রেওয়াজ ছিল কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দে তাহলে মনে করা হতো ভয়ঙ্কর কোনো খবর হবে, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হবে। এই কথা বলবার পরে মক্কার বড় বড় নেতা লিডারেরা সবাই উপস্থিত হয়ে গেল। যারা যেতে পারল না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বলতে লাগলেন, বলো না তোমাদের কাছে আমি কেমন ছেলে, আমি কেমন লোক তোমাদের কাছ থেকে জানতে চাই। মক্কার সমস্ত মানুষেরা, মক্কার সমস্ত নেতা লিডারেরা এক বাক্যে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে পৃথিবীতে হতে দেখেছি, তোমাকে পৃথিবীতে বড় হতে দেখেছি, তোমার জন্ম দেখেছি, তোমার বেড়ে ওঠা আমাদের হাতে, তোমাকে আমরা ভালো করে চিনি। এই জমিনে তোমার মতো আমানতদার বিশ্বস্ত ভদ্র ভালো মানুষ আর নাই। সবাই আমার নবীকে এই কথাগুলো বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো ভালো মানুষ আর নাই। আমার নবীজি বললেন, তোমাদের কাছে যদি আমি এত ভালো মানুষ হই তাহলে আমি কোনো কথা বললে তোমরা শুনবে কিনা? সবাই বলতে লাগলো, কেন শুনবো না, বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। আমার নবীজি বললেন, তাহলে যদি আমি বলি আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদেরকে আঘাত করবার জন্য আসছে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সবাই ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কথা বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। তোমার কথাকে মানবার জন্য কোনো সূত্র খুঁজবো না, যুক্তি খুঁজবো না। আমার নবী বললেন, তাহলে শোনো, ভয়ঙ্কর খবর দিচ্ছি, তোমরা মূর্তি পূজা করো, আগুনের পূজা করো, পাথরের পূজা করো, গাছের পূজা করো, তোমরা যে কাজগুলো করে যাও নিশ্চয় তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে পরকালীন জিন্দেগিতে। এগুলা থেকে যদি বাঁচতে হয়, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দাও। এই কথাগুলো যখন আমার নবী মক্কার বড় বড় নেতা লিডারদের সামনে প্রচার করতে লাগলেন, মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। কি জবাব দিবে, কি বলবে, কি বলতে চায় মুহাম্মদ, তাকে কি বলবো? কোন মানুষ যখন কোনো জবাব দিতে পারে না, ওই সময় সর্বপ্রথম যেই লোকটা দাঁড়ায়া হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজি গালি দিতে লাগলো আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাউতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরা দিন ধ্বংস হয়ে যাক। এই কথাগুলা বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো? এই কথা বলে আমার নবীকে গালি দিতে লাগলো আর বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি পাগল, তোমার আল্লাহ পাগল, বলেন নাউজুবিল্লাহ। কথা বলে হাতে পাথর নিয়ে আমার নবীকে মারবার জন্য দাঁড়িয়েছে যেই লোকটা, তাকে আপনারা চিনেন, জানেন, তার সম্পর্কে জানেন, উঠা বলা উদ্দেশ্য না। তার নাম হলো আবু লাহাব। নবীজির 3 ধরনের পরিচয় তার সঙ্গে। 1 নাম্বার পরিচয় নবীজির আপন চাচা। 2 নাম্বার পরিচয়, নবীজি নবুয়ত লাভ করার পূর্বে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবীজির 2টা মেয়ে জাইনাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপরদিকে বিয়াই। 2 পরিচয়। 3 নাম্বার পরিচয় হলো নবীজি এবং আবু লাহাব একসাথে বাল্য বন্ধু ছিলেন, চাচা ভাতিজা একসাথে বড় হয়েছেন। এই 3 পরিচয় থাকবার পরে আবু লাহাব দাঁড়িয়ে আমার নবীকে গালি দিতে লাগলো, হাতে পাথর নিয়ে মারতে লাগলো, আল্লাহকে পাগল বলে গালি দিতে লাগলো। আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কার কোনো মানুষ জবাব দেয় নাই, মক্কার কোনো মানুষ গালি দেয় নাই, ভিন্ন ধর্মের যে কোনো ধর্মের লোক আমার নবীকে গালি দেয় নাই। সর্বপ্রথম
যেই লোকটা আমার নবীকে গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, সে কে? কথা বলেন। নবীজির কি? সবাই বলেন। চাচা ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন। সুতরাং নবীজি দ্বীনের দাওয়াত মক্কায় প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। যে লোকটা প্রথমে বাধা দিয়েছে, ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন। আজও আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করে যাই, ইসলামের জন্য আমরা যারা সমাজে কাজ করে যাই, দ্বীনের দাওয়াতে বাহিরের লোক আমাদেরকে বাধা দেয় না। আমাদেরকে যারা বাধা দেয়, আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক। ঠিক কিনা বলে? এজন্য মনে রাখবেন মুসলমানেরা, এই জমিন আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, রাসূলের তরিকা চলবে। যারা আল্লাহর হুকুম মানতে বাধা দিবে, যারা আমার রাসূলকে গালি দিবে, যারা আমার আল্লাহকে গালি দিবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, দেশে যে কেউ হোক না কেন, মুসলমান পরিচয় নিয়ে সমাজে বসবাস করবার অধিকার নাই। এই জন্য আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। নবীজিকে গালি দিল আবু লাহাব, আল্লাহকে গালি দিল। নবীজি হাত উঠে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে। আয় আল্লাহ তাআলা, আমার যায় আসে না। আয় আল্লাহ, কিন্তু তোমাকে পাগল বলেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, বন্ধু আমার, যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তাদেরকে মাফ, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মাফ, যারা আমার মাদ্রাসা আমার ঘরের মসজিদের বিরুদ্ধে কথা বলেছে মাফ। কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহ, যাকে উপলক্ষ করে দুনিয়া সাজালাম, যাকে উপলক্ষ করে দুনিয়া সুন্দর করলাম, আমার সেই বন্ধুকে যারা গালি দিবে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ দিতে পারি না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। এটা আমার উদ্দেশ্য না আপনারা এই সূরা সম্পর্কে জানেন, কিন্তু আল্লাহ আবু লাহাবকে ধ্বংসের কথা বলছেন ঠিকই, আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ একটা আয়াত যোগ করে বললেন, ওয়ামারাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ আয়াত যোগ করে বললেন, শুধু আবু লাহাবকে ধ্বংস করি নাই, আবু লাহাবের স্ত্রী ইমরাতুন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাকেও আমি আল্লাহ ধ্বংস করেছি। এখন কথা হলো, আলোচনার শুরুতে উম্মে জামিল ছিল না কেন? আল্লাহ আয়াত নাজিল করলেন। হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। এক নাম্বার তাফসীর হলো হাম্মালাতুনের এই উম্মে জামিল মহিলা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে, বাজারে বাজারে গিয়ে আমার নবীর গীবত করত, শিকায়ত করত, সমালোচনা করত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, যারা আমার কলিজার টুকরা বন্ধুর গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, হাম্মালাতুন, আমি আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। দুই নম্বর ব্যাখ্যা হলো, ওই মহিলা আমার নবী দ্বীনের দাওয়াতে গেলে জঙ্গল থেকে কাটা এনে, কাঁটাযুক্ত জিনিস এনে রাস্তায় ফেলে দিত, দিয়া দ্বীনের রাস্তায় বাধা প্রদান করত। আল্লাহ পাক বলেন, হাম্মালাতুন, যেই মহিলা বহন করে নিয়ে আসে কাঁটাযুক্ত কাঠ, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। সুতরাং বুঝা গেল, আল্লাহর নবীকে যারা গালি দেয়, যারা গীবত, শিকায়ত, সমালোচনা করে, নবীজি কিনে ঠাট্টা বিদ্রুপ করে, তারা হলো এই জমানার সব থেকে বড় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ করেন, ঠিক না? সুতরাং আল্লাহকে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার মতো অপরাধ এই জমিনে করা যাবে। কথা বুঝবেন কি বলতে চাই? মূল কথাটা বলতে চাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝানো, কোরআন থাকলে লাভ কি এটা। এবার উম্মে জামিল যখন জানতে পারলো তার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, তারিখে খাল্লিকান,
দুটা কিতাবের সমন্বয়ে চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। আমরা মূল বিষয়টাকে ফোকাস করব। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিল, কাদের মধ্যে বস্তা নিল, আমার নবীজিকে মেরে ফেলবে। এদিকে আমার নবী আখেরি জামানের পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। একদিন আমার নবী কাবা চত্বরে গিয়ে সিদ্দিক আকবরকে বসাইয়া দিলেন। কাবা চত্বরে আমার নবীজি শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে আমার নবীজি শুয়ে আছেন। সিদ্দিক আকবর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের চন্দ্র এবং তারকাকে কল্পনা করে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন আসমানের চন্দ্র, সূর্য এবং তারকার চাইতে আমার নবীর চেহারার লাবণ্য এবং সৌন্দর্য আরো কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন একজন মহিলা আমার নবীকে আঘাত করবার জন্য আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একজন মহিলা পাথর নিয়ে আসতেছেন, নিশ্চয় আপনাকে আঘাত করবে, মেরে ফেলবে। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার অপমানের কিছু হতে পারে না। আপনি বলেন না, আমি জবাব দিয়ে দিই। আমার নবী জবাব দিলেন, আবু বকর রে শোনো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কোন কাফের, কোন জালেম, কোন দুনিয়ার জমিনে বেঈমান, কোন অপরাধী আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, আপনাকে মারবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআনকে সঙ্গে রাখবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহ জালেমদের থেকে আপনাকে বাঁচাইয়া দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি এসে গেল। সিদ্দিক আকবর তাকিয়ে দেখেন উম্মে জামিল আমার নবীর চাচি এবং বিয়াইন। ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি, আপনার চাচি আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, আবু বকর, চিন্তা করো না, আল্লাহ বলেছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তিনি বাঁচাইয়া দিবেন। আমার মূল তাফসির হচ্ছে বোঝানো, কোরআন সাথে থাকলে লাভ কি, এটা বোঝানোর জন্য নিয়ে এসেছি। এবার আমার নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনি, চোখ দিয়ে নবীজিকে দেখি। উম্মে জামিল আস্তে আস্তে পাথর হাতে নিয়ে সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর বলেন, আল্লাহ, এখন কি আমার নবীজির বুকের উপরে পাথর দিয়ে আঘাত করবে নাকি? উম্মে জামিল নবীজির সিনার সামনে দাঁড়ায়া, বুকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, বলো না তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আজকে সারা দিন মক্কায় খুঁজলাম, তাকে কোথাও পেলাম না। তুমি এখানে একা একা বসে কি করো? মুহাম্মদ কোথায়? পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি রেখে দেব। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, মহিলা বলে কি? আমি দেখি আমার নবীর 5-10 আঙ্গুল সামনে দাঁড়াইয়া আছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া আমাকে দেখে, আমার নবীজিকে দেখে না, ব্যাপার কি? আবু বকর আশ্চর্য, বিষয়টা কি? নবীজি শুয়ে আছেন, আমি আমার 2টা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি, আমি আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, ব্যাপার কি? তিনি বলতে লাগলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াইকে তুমি খুঁজতে এসেছো, পুরা কাবা চত্বর খুঁজে দেখো না কোথায় আছে। এবার উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজতে লাগলো, কোথাও আমার নবীকে পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়িয়েছে, নবীর সামনে দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর, বলো না তোমার বন্ধু কোথায়? তো পেলাম না, জানাইয়া দিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও যদি পাও
জানাইয়া দিও আমি উম্মে জামিল তার চাচি এবং বিআইন বলতেছি, তাকে যেখানে পাবো দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেব। সিদ্দিক আকবর মনে মনে মুচকি হেসে বলছেন, ও আহাম্মকার বেওকুফ, নবীজির চোখের সামনে যে ব্যক্তি দেখতে পারে না সে আমার নবীজিকে কেমনে মারবে। চিৎকার করে গালি দিয়ে দিয়ে চলে গেল। সিদ্দিক আকবর উঠে গেলেন, আমার নবীজিকে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাঁদতেছেন আর বলতেছেন, বলেন না কেমনে আপনাকে উম্মে জামিল দেখলো না? আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না। এবার নবীজি হাসলেন আর বললেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন বন্ধুরে, কোন কাফের কোন জালেম যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনার বিরুদ্ধবাদী কেউ আপনাকে মারবার জন্য আসে, আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কোরআন তিলাওয়াতের বরকতে ওই কাফের থেকে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দিয়ে আপনাকে আলাদা করে দে। আল্লাহু আকবার বলেন। কোরআন এই জন্য আমার তিলাওয়াতকৃত আলোচনাতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে কোরআন এমন একটা লাইট, এমন একটা চুম্বক, এমন একটা আলো। কোরআন তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দিতে পারো বান্দা, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে? আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাই। এই কোরআন থাকলে লাভ কি? ও মুসলমানেরা শুনো, ফিতনা করো না। কোরআন সাথে থাকলে উপকার কি? আপনাদেরকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। যেই দিন আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, শুধু কোরআন থাকলে লাভ কি বুঝাবো। আমার নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিবে চলে যাবেন, মদিনায় চলে যাবেন, মক্কায় আর থাকবেন না। জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠাইয়া দিলেন। আমার নবীজি রেডি হয়ে গেলেন, নামাজ পড়লেন, ওযু করলেন, সালাত পড়লেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, মদিনার দিকে চলে যান। নবীজি আল্লাহর উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে। নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া আমার নবীজিকে উঠাইয়া দিবেন। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে চলে যাওয়ার জন্য মদিনার দিকে, আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাব? আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার কোরআন সঙ্গে নিয়া আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়া তোমার দায়িত্ব। আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আমার নবীজি তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবেন। ঘর থেকে বের হবেন আমার নবীজি, দরজার সামনে পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমি ঘর থেকে বের হব, আপনি হিফাজত করবেন, আপনি দায়িত্ব নিয়েছেন। কোরআন থেকে তেলাওয়াত করলে আপনি বাঁচাইয়া দিবেন, সব আমি মানি। আয় আল্লাহ তাআলা, কিন্তু বের হতে পারবো কেমনে? ঘরের চতুর্দিকে কাফের, আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। ঘর থেকে বের হলে কাফেররা তো আমাকে মারতে পারে, আপনি কোনো প্রটেক্ট দেন, আমাকে বলেন কোন কৌশল করলে কাফেরদের থেকে বেঁচে যাব। এবার আল্লাহ বলেন, আমার বন্ধুরে, ও আমার বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, আমার কোরআন থেকে তেলাওয়াত করো।
ওগুলার মধ্যে ফু দিয়া ঘরের দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দাও, এর মাধ্যমে তোমাকে কাফেরদের থেকে আমি বাঁচাইয়া দেব। এবার নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনি বললেন হাতের মধ্যে কঙ্কর নিব, দুলা নিব, বালি নিব, পাথর নিব, কাফেরদের উপরে মারবো, আপনি বাঁচাইয়া দিবেন। কাফেরদের উপরে নিক্ষেপ করব, যেদিকে যাবে তো সেদিকে, কিন্তু কাফের তো আমার ঘরের চতুর্দিকে, আমি তো মারলে একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে তীর মেরে মেরে ফেলতে পারে, কারণ একসাথে তো আমি চতুর্দিকে পাথর দিতে পারবো। কথা বলেন, আমি তো একসাথে সব দিকে পাথর মারতে পারবো না। আমি হয়তো দরজা খুলে সামনের দিকে দিব, কিন্তু কাফেররা তো আমাকে যে কোনো দিক থেকে আক্রমণ করবে। আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইট, এমন একটা চুম্বক, কোরআন তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, হাতে কঙ্কর নিলেন, ফু দিলেন, দরজার পাঠ করলেন, সামনের দিকে মারলেন, শুধুমাত্র সামনের দিকে এক মুষ্টি মারলেন, শেষ। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, পিছনের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, সামনের ডাইনে বামে সকল কাফেররা চোখ মুছতে লাগলো। নবীজি বুঝলেন কেমনে সবার চোখে পৌঁছে গিয়েছে। নবীজি মদিনায় চলে গেলেন, হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য না। ধরেন নবীজি মদিনায় পৌঁছে গেলেন, কেউ নবীজিকে দেখলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি শুধু সামনের দিকে নিক্ষেপ করলা, কেমনে তুমি কাফেরদের হাত থেকে বাঁচলা, কেমনে বাঁচতে পারলা আমাকে বলো। আমার নবী বললেন, আল্লাহ আমি তো সামনের দিকে কোরআন তিলাওয়াত করে নিক্ষেপ করলাম, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল আমি জানি না, আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা তুমি জানোনি, তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করে পাথরগুলো সামনের দিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সাথে সাথে ওটা তুমি তোমার হাত থেকে নাই। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। দিলেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো কোরআন তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে, তখন এটা তোমার হাত থাকে নাই, ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিতাবুন কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি পড়তে পারো, কোরআন সাথে রাখতে পারো, কোরআন বুঝতে পারো, পৃথিবীর মানুষ যত বাধা দেখ না কেন, যত অন্যায় করুক না কেন, কোরআনের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, এই পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা ওয়াজ করে বলেন। এতক্ষণে আপনাদেরকে বোঝাতে চাইলাম কোরআন সাথে থাকলে লাভ কি। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমার মনে হইতেছে অসুবিধা হচ্ছে। রাত্র কিন্তু 12টার কাছাকাছি হচ্ছে আর আপনাদের কষ্ট হচ্ছে। একটা হাত তুলেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে, এতক্ষণ ওয়াজ করলাম, এতক্ষণ তাও কষ্ট হচ্ছে। কষ্ট হয়, অসুবিধা হয়। সবাই একবার হাত উপরের দিকে উঠান, সবাই উঠান, সবাই উঠান, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। সকলে আওয়াজ করে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করো। যে আওয়াজ দেন আপনারা তো আমার বেটকায় দিতেছেন, হে আওয়াজ তো আমি জিন্দগিতে ওয়াজ করতে পারি না। আপনার কথা বলতে পারেন না, কথাগুলো শুনেন, আপনাদের কেমন একটা চমৎকার জিনিসের দিকে নিয়ে যাচ্ছি। হয়তো আজকে আমি বলবো, জীবন আর শুনতে নাও পারেন। জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জিন্দগি টোটাল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শোনো,
আল্লাহকে চিনো, আল্লাহর পথে চলো, ফিতনা মুক্ত সমাজ গড়ো। এই জমিনে দিন কায়েম করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? সুতরাং আপনাদেরকে একটা আমলের দিকে নিয়ে যাই, সংক্ষেপ করে বলতে চাই। ও মুসলমানেরা শোনো, জিকির করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব হাদিসে কুদসিতে বলছেন, জিবরিল আমিনকে আল্লাহ যখন তৈরি করলেন, কাকে? জিবরাইলকে। কাকে? সবাই বলেন কাকে? জিবরাইলকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করবার পরে জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলেন না কি করলে 100% আপনি খুশি হয়ে যাবেন।